গ্রামের পুরনো ভাঙা বাড়িতে নাকি ভূত আছে। সবাই ভয় পায়, কিন্তু বটু বলল সে ভয় পায় না। ছোটু বলল এটা বোকামি। তারপরও দুজনে ঢুকল সেই বাড়িতে, আর যা হলো তা গ্রামের ইতিহাসে কেউ ভোলেনি। ছোটু আর বটু এবার এমন জায়গায় ঢুকল যেখানে গ্রামের কেউ যায় না। ভূতের বাড়ি, রাত 12টা, আর তারপর আলো নিভে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত টুন ওয়ার্ল্ড বিডিতে। আজকের এপিসোডে ছোটু আর বটু পড়ল সবচেয়ে বড় বিপদে। শুরু করা যাক। গ্রামের মাথায় একটা পুরনো বাড়ি, ভাঙা দেয়াল, ভাঙা জানালা। রাতে সেখান থেকে নাকি আওয়াজ আসে। গ্রামের সবাই বলে ওই বাড়িতে ভূত আছে। কেউ যায় না সেখানে, কেউ তাকায়ও না সেদিকে। কিন্তু বটু বলল ভূত বলে কিছু নেই, আমি এখনই ঢুকব ওই বাড়িতে। ছোটু বলল বটুই দা বোকামি, বটু থামো, বটু শোনো আমার কথা। বটু শোনেনি, বটু কখনো শোনে না। রাত তখন 12টা। দুই বন্ধু দাঁড়িয়ে আছে ভূতের বাড়ির সামনে। বটু বলল চল ঢুকি। ছোটু বলল তুমি চাইলে ঢোকো, আমি এখানেই থাকব। বটু একা ঢুকল। 10 সেকেন্ড চুপ। তারপর ভেতর থেকে একটা চিৎকার, আ! ছোটু দৌড় দিল ভেতরে। বটুকে বাঁচাতে হবে। ভেতরে গিয়ে দেখে বটু একটা বিড়ালকে দেখে ভয় পেয়েছে, একটা সাধারণ বিড়াল। ছোটু মাথায় হাত দিল, কিন্তু তারপরই হলো আসল কাণ্ড। বাড়ির মেঝে ভাঙা ছিল। বটু হাঁটতে গিয়ে থাপাস নিচের তলায় পড়ে গেল। ছোটু নিচে তাকিয়ে বলল বটু ঠিক আছো? নিচ থেকে আওয়াজ এলো, হ্যাঁ, কিন্তু এখানে কে যেন আছে। ছোটু লাফ দিল নিচে। দেখল একজন বুড়ো মানুষ বসে আছেন, মোমবাতি জ্বালিয়ে বই পড়ছেন। বুড়ো তাকালেন, দুই বন্ধু তাকালো। তিনজনেই একসাথে চিৎকার করল। বুড়ো মানুষটা আসলে গ্রামের পুরনো শিক্ষক। বাড়িতে লাইট নেই, তাই মোমবাতি জ্বালিয়ে পড়েন। রাতে বই পড়ার আওয়াজে ছিল সেই রহস্যময় শব্দ। ভূত নেই, ছিলই না কখনো। স্যার হাসলেন, বললেন বাবারা ভয় পেলে কেন, বসো চা খাও। বটুর সাথে সাথে বসে পড়ল। ছোটু মাথায় হাত দিল, আর বাইরে পুরো গ্রাম জড়ো হয়ে গেছে। সবাই ভাবছে ভেতরে কি হচ্ছে। সেই দিন ছোটু আর বটু শিখল, যা দেখা যায় না তাকে ভয় পাওয়ার আগে একবার জানার চেষ্টা করতে হয়। অন্ধকারে ভয় নয়, আলো জ্বালাও। অজানাকে ভয় নয়, জানার চেষ্টা করো। সেটাই সাহস, সেটাই বুদ্ধি। কেমন লাগলো আজকের এপিসোড? কমেন্টে লিখুন তুমি কি ভূতে বিশ্বাস করো। লাইক দাও, সাবস্ক্রাইব করো, বেলটা চেপে দাও। পরের এপিসোডে আরও বড় বিপদ। আল্লাহ হাফেজ।